হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে তিনজনে রেডি হয়ে একটু ঢং করতেছিলাম। একটু পরে আমরা সবাই মিলে খাবো। খাওয়া দাওয়ার পর চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাব। সকালে আমরা ডাল, ভাজি আর পরোটা খাচ্ছিলাম, আর আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। এখানকার খাবারগুলো আসলেই অনেক ভালো ছিল। আমি তো দুইটা পরোটা খাইছি। যেখানে হোটেল নিয়েছি তার নিচেই কিন্তু খাবারের দোকান থেকে শুরু করে সব কিছুই আর কি। খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। চা ছাড়া তো আমাদের চলেই না। চা নাস্তা করে আমরা এখানে দাঁড়াইছিলাম, সিএনজি ঠিক করতেছিলাম। একটু পরেই কিন্তু আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাব আর কি। আমরা সিএনজিতে উঠে গেছি, আর এখানে উঠে আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম। সীতাকুণ্ড শহরটা আসলেই অনেক জোস, কি আর বলবো। আপনারা যারা যান নাই অবশ্যই যাবেন। গাড়িতে উঠে তো আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম। আমি যেখানে থাকবো সেখানে মজা হবে না তা কি কখনো হয়? এখানে রাস্তার পাশে পাশে অনেক মন্দির ছিল। মন্দিরগুলো এত সুন্দর, কি আর বলবো। আর আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এরপর আমরা বাস নিচ্ছিলাম। এখানে বাসের দাম ছিল মাত্র 40 টাকা, আর ফেরত দিলে আপনাদের 20 টাকা করে ফেরত দিবে। তো সবাই মিলে বলতেছিল ভার্সিটি আমাদের যা বাস দেয় সেই, আর এখানে এসে আমরা বাস কিনে নিচ্ছি। সবাই মিলে অনেক মজা করতেছিলাম। একটু পরেই আমরা হাঁটাহাঁটি করতেছিলাম। এখানে পাহাড়িয়া ফলগুলা ছিল অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমি নাম জানি না, তাই একটু করে ভিডিও করে নিচ্ছি। এখানে কিন্তু আশেপাশে অনেক ছোট ছোট দোকান আছে, আর আমরা হাঁটতেছিলাম আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। এখানে সবাই মিলে দাঁড়ায় ছবি তুলতেছিল, তাই ভাবলাম যে আমি একটু ভিডিও করি। আর এত সুন্দর ভিউ, আল্লাহ মাশা আল্লাহ, মানে আপনারা না গেলে বুঝতেই পারবেন না। এতদিন আমি শুধু ফোনে দেখছি, আর আজকে আমি বাস্তবে এখানে পাহাড়ে উঠতেছি। কি যে মজা লাগতেছিল। কিন্তু যারা পাহাড়ে উঠবেন অবশ্যই ঔষধ থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় সব জিনিস নিয়ে উঠবেন। আর বিশেষ করে যাদের অ্যাজমার প্রবলেম আছে তারা অবশ্যই ইনহেলার নেবেন। ইনহেলার ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই ওখানে ওঠার। আর এই তো আমরা এখন গোসল করতে যাব ঝর্ণাতে। এখানে আমরা সবাই মিলে বসেছিলাম, আর এই তো কিউট কিউট আপুদের সাথে পরিচয় আমাদের। কিন্তু সবাই মিলে একটু করে হাঁটছি আর বসে বসে খাইছি আর কি, পানি, লেবুর শরবত, মানে যা যা লাগে আর কি। এর জন্য আমরা কিন্তু সবাই সুস্থ ছিলাম, কেউ অসুস্থ হয়ে যায় নাই। আর একটু পরে আমরা সবাই মিলে গোসল করতে যাব ঝর্ণাতে। আর এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। এই তো সাদিয়া আমাকে আইসক্রিম খাওয়াচ্ছিল, মানে এত গরম ছিল কি আর বলবো। আপনারা সবাই মাঝে মাঝে ঘুরতে আসবেন, ঘুরলে কিন্তু মন অনেক ভালো থাকে। আর আমার মনে হয় যে ঘোরাঘুরি করা উচিত। আর এই তো আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছিলাম। এখানে বসে বসে সবাই মিলে রেস্ট করতেছিলাম, মানে একটু করে হাঁটাহাঁটি করতেছিলাম আর একটু করে বসে বসে রেস্ট নিতেছিলাম। আর আমি যতটুকু পাইছি অতটুকু ভিডিও করেই নিছি, মানে ফোনেও চার্জ ছিল না একদম। এই তো আমরা ঝর্ণায় চলে আসলাম। এত সুন্দর, আমি দেখেই তো লাফালাফি করতেছিলাম। ফাইনালি আমরা গোসল করে আমরা কিন্তু এখন চলে যাব আমরা রুমে। এই তো সিএনজির জন্য আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম। সবার অবস্থা একদম খারাপ, ভেজা গানি। আমরা সবাই মিলে এখন রুমে যাব। আর একটু পরেই সাদিয়াকে বলতেছিলাম, দেখ আমার মেকআপ ছাড়াই কত সুন্দর দেখায়। তো সাদিয়া এসে ঢং করতেছিল। মেয়েটা এত ঢং জানে। অনেক ভিডিও জমা হয়ে আছে, আপনাদের সাথে সব কিছু আমি আস্তে আস্তে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।